আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। এইচএসসি ভূগোল প্রথম পত্র সৃজনশীল সকল প্রশ্নের উত্তর এই ক্লাসে আজকে আমার তৃতীয় পর্ব, পঞ্চম অধ্যায় জলবায়ুর উপাদান ও নিয়ামক। এখানে আমার নাম লেখা আছে, এটা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আহ্বান জানিয়ে ক্লাসটা শুরু করি। আজকে আমার যে আলোচ্য বিষয়টা হবে সেটা হচ্ছে আবহাওয়া জলবায়ুর মধ্যে পার্থক্য। আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য। ইতিপূর্বে আমি আবহাওয়া জলবায়ু কাকে বলে, আবহাওয়া জলবায়ুর উপাদানগুলো আলোচনা করেছি। আজকে আমি আবহাওয়া জলবায়ুর মধ্যে পার্থক্য নিয়ে একটু আলোচনা করব। যাই হোক, ক্লাসে চলে আসি। আবহাওয়া জলবায়ুর মধ্যে পার্থক্য, এটা প্রশ্নটা আসলে নিচের ক্লাসও পড়ে, একাদশ শ্রেণীতেও পড়ে, বিভিন্ন সময় অন্য ক্লাসও পড়ে। তাহলে এখানে নাম্বার সর্বোচ্চ তোমার থাকলে 3 নম্বর বা 4 নম্বর বা 2 নম্বর, এক এক 2 নম্বর হতে পারে। এই জন্যে আমরা এখানে সর্বোচ্চ 6টা পার্থক্য নিয়ে আলোচনা করব। এখানে প্রথমে দেখো, আবহাওয়া দেওয়া আছে, এপাশে জলবায়ু দেওয়া আছে, দুইটা ছকের মাধ্যমে এটা আমরা আলোচনা করব। প্রথমে 1 নম্বর যেটা আছে সেটা হচ্ছে আসলে আবহাওয়ার সংজ্ঞা, এপাশে জলবায়ুর সংজ্ঞা। কোন স্থানে নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা, বায়ুচাপ, বায়ুপ্রবাহ, আর্দ্রতা, বৃষ্টিপাত প্রভৃতি উপাদানের দৈনন্দিন অবস্থাকে আবহাওয়া বলা হয়। অর্থাৎ বায়ুমণ্ডলের ভৌত উপাদানগুলির দৈনন্দিন পর্যবেক্ষিত যে ফলাফল, সেটাকেই আবহাওয়া বলা হয়। আর জলবায়ু কি কাকে বলে, এই যে আবহাওয়ার দীর্ঘদিনের অর্থাৎ দীর্ঘকালীন গড় অবস্থা, এভাবে সহজভাবে বলা যায়। অথবা কোনো বিস্তৃত অঞ্চলের কমপক্ষে 30 থেকে 50 অথবা 30 থেকে 35, অথবা কোনো কোনো বইয়ে 25 থেকে 30 বছরের গড় আবহাওয়াকে জলবায়ু বলা হয়। তো যাই হোক, একটা সংজ্ঞা পেলাম। সংজ্ঞা দিলে একটা পার্থক্য হলো, আবহাওয়া হলো বায়ুমণ্ডলের নিম্ন স্থানের দৈনন্দিন অবস্থা। এটা দৈনন্দিন অবস্থা। জলবায়ু হলো বায়ুমণ্ডলের নিম্ন স্তরের দীর্ঘকালীন সামগ্রিক অবস্থা। এটা আমরা 2 নম্বর পার্থক্য পেলাম। 3 নম্বরে যদি আমরা আলোচনা করতে আসি, আবহাওয়া কোনো স্বল্প পরিসরে সীমাবদ্ধ স্থানের বায়ু সাময়িক অবস্থা সূচিত করে। অর্থাৎ এটা একটা স্বল্প পরিসর স্থানের বায়ুমণ্ডলীয় অবস্থাকে, বায়ুমণ্ডলের সাময়িক অবস্থাকে প্রকাশ করছে। জলবায়ু একটি বিস্তীর্ণ অঞ্চলের বায়ুমণ্ডলের দীর্ঘকালীন গড় অবস্থা প্রকাশ করে। স্থানভেদে আবহাওয়া সহজেই পরিবর্তিত হয়। স্থানভেদে আবহাওয়া পরিবর্তন হয়। উদাহরণ হিসেবে আমরা যশোরের আবহাওয়া, চিটাগাংয়ের আবহাওয়া একই দিনে 2 রকম হতে পারে। স্থানভেদে ঋতুভেদে জলবায়ু পরিবর্তন হয়। এটা অনেক সময়ের প্রয়োজন হয় পরিবর্তন হতে। 5 নম্বরে যদি আসি, কোন স্থানের আবহাওয়া প্রতিদিন এমনকি প্রতি ঘন্টায় পরিবর্তিত হতে পারে। প্রতিদিন পরিবর্তিত তো হয়ই না, সময়ের ব্যবধানে কোনো অঞ্চলের জলবায়ু পরিবর্তন হতে পারে। 6 নম্বরে আমরা যদি আসি, আবহাওয়া হলো জলবায়ুর বিভিন্নতা, আর জলবায়ু হলো বিভিন্ন আবহাওয়ার সমন্বয়। এভাবে আমরা আসলে আবহাওয়া জলবায়ুর আরো অনেক পার্থক্য নির্ণয় করতে পারি। সেটা আসলে বেশি প্রয়োজন নাই, এখানে 6টা পার্থক্য দিলেই পূর্ণ নম্বর পাওয়া যেতে পারে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।